বিদেশ যাব কোন দালালের যে ধরবো রে, সব দালালি তো সিটার বাটপার। এখন দালালি খুঁজে পাচ্ছি না, কোন দালালের ধরবো আমি। ভাই 2 মিনিট পরে কথা করছি। তুই ওটা কাশেম না রে, ও তো মানে বিদেশ যাবি রে, তা তো মানে সাহেব দিয়ে গুণা লাগবেন রে, দিয়ে যাই ওর কাছে দিয়ে যাই। এটা মাসুদ না রে, এ তো মনে হয় মাসুদের নাম্বার, ও তো ভালো দালাল রে। রে কাশেম তো আমারে খুঁজতেছে, দান পাইছি রে। রে কাশেম বিদেশ যাওয়ার কথা করছে, বিদেশ কোন দেশে যাবে? হ্যাঁ তোরই তো আমি খুঁজতেছিলাম, বিদেশ যাব সৌদি। সৌদি? ও তো 1 আর 2 প্লেনে স্টার দেওয়ার আগে ফ্রুট আমি সৌদি, বুঝো নাই? চলে আসো আমার পাশে, চলে আসো। আজকে মনে হয় টাহার গা দিও রে, টাহা তো টাহা কোনে থবন রে। কি রে, কারোর তো পত্রিকাটা দেখিনি। কি রে, ও শামসু না? হ্যাঁ, শামসুর কাছে শুনিয়ে দেখি দে। কিরে কোন শালার আমার নাম ধরে ডাকে? ও কাশেম ভাই না রে? হ্যাঁ হ্যাঁ, আমি কাছে তোর সাথে একটু কথা কবার চাইছিলাম, একটু দরকার আছে। কও, সমস্যা নাই। ওটা লাগবে না শামসু, বয় আমি হনে আসতেছি। কি রে শামসু, আমি তো বিদেশ যেতে আসছিলাম, তাই যে মাসুদ দালাল কি রকম? ও তো না সিটার বাটপার না কি রকম হবেন? ও ভাই মাসুদ দিতে বিদেশ যাবার যাচ্ছেন, ও তো ইটু ইটু সিটার বাটপার আছে, কিন্তু সৌদি তো মেলা লোকই পাঠাইছে, লোক তো যাচ্ছে। আমার যে 3 লাখ টাকা লাগে রে। রে আজকে তোমার গুদ মারা আছে রে। কি রে, এটা শামসুর নাম্বার না? ফোন দিয়ে দেখি। কি রে শামসু, আমার যে দিন আগে আইলো, তো টাকার কথা কইছিলাম 3 লাখ, টা কি হইলো? এ কাশেম তোর কোনো চিন্তা নাই, আমি এখনই ফোন দিচ্ছি, দাঁড়া। ওই চেতা জব্বারের কাছে ফোন দিচ্ছি, তোর যে কয় টাকা লাগে ও দিবিনি, তোর কোনো চিন্তা নাই। আচ্ছা শামসু, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চেতা জব্বারের কাছে তুই ফোন দি, সব সময় সেটাই খায়। চেতা জব্বারের কাছে ফোন দি সব সময়, সে তো সেইটাই থাকে। আমি চালি তো আবার না করবি না, সে আবার আমার সাথে তার ভালো সম্পর্ক আছে, সে আবার টাকা দিয়ে দিবিনি। জব্বার ভাই কোনে আপনি? আমি শামসু করছিলাম। এ শামসু তোরা যা কবি ডাইরেক্ট ক। এ জব্বার ভাই আপনি চেতেন না, আমি ফোন দিছি ওই যে বরাত কাশেম আছে না, ও সৌদি যাবে, ওর 3 লাখ টাকা দরকার, তো ওই 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকা নিবি, নিয়ে যা, আমার কিন্তু ছুটাইস না, ঠিক আছে? আমার কিন্তু মাথা ব্যথা গরম, চেতনের আগে টাকা পয়সা ফেরত দিস, ঠিক আছে? আয় নিয়ে যা। তুই কোনে রে? টাকার জোগাড় করছি, ফস করে টাকাগুলো হাতে কর, ফস করে টাকা নিয়ে আসি আমি। কি রে শামসু, টাকা নিবা কোনে আসবো? তুই তো ভালো করে জায়গার কথা কয়ে দিলি নে। ওই তোরে বাড়ির দোপে, ওই দোপে আমি আসতেছি টাকা নিয়ে। খালি তাড়াতাড়ি চলে আয়, আমার বাড়ির দোপে চলে আয়, আমি চলে আইছি ওখানে। কি রে কাশেমের আসার কথা, সে ফোন দিলাম টাকা নিয়ে যাওয়ার কথা, টাকা কি ওরই লাগবে না আমারই লাগবে? এই যে রে আমি চলে আইছি। কাশেম ভাই আইছো? হ্যাঁ দাও, তাড়াতাড়ি ডেট হয়ে গেছে, এই বিদেশ তুলে যাবো, তাড়াতাড়ি টাকাগুলো দাও। তোমার হলে 1 বছরের ভিতরেই টাকাটা ফেরত দিয়ে দেবো না। ও কি রে শালা, সব টা নিয়ে গেলে এটা কথা বললি না রে? কি রে মাসুদ, তুই এখন কোনে? এই আমার কাগজটা দিয়ে যা, এই যে টাকা পয়সা নিয়ে যা। তোর কাগজপাতি নিয়ে কোনো টেনশন নাই, দান বাদেছে টাকা বারো 3 লাখ। শোনে কই যে আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে, দেখ মেসেজে, ওই বিকাশ নাম্বারে 3 লাখ টাকা মারি দিয়ে তুই ঢাকা এয়ারপোর্টে চলে যা, তোর কাগজপত্র সব নিয়ে দেখ একজন বসে রয়েছে, যে আমার ফোনে ফোন দে, তোর কোনো ভয় নাই, ফোন দে ফোন দে। কিরে শালা, মাসুদ দালাল আমার বিদেশ নিবার যায় 2 দিন ঢাকা বসা রাখছে। এই শালা তো বিশাল চিটার, এই শালার এখন আমি খুঁজে পাবো কোনে? হ্যাঁ, টাকা পয়সা সব মারিয়ে দিল, শালা কই রে? শালা খুঁজে পাচ্ছি না আমি। কিরে মোতা তো হইলো না রে, ওই শালা 2 দিন ঢাকা বসা রাখছে, শালা মানে আমারে খুঁজে বেড়াচ্ছে, আমি মরছি রে, আজকে আমি মরছি। শালা শামসু, ওই কাশেম শালা বিজনেস ম্যান নাই, তুই আমার টাকা ঘুরে ফেলে দিবি। আপনি চেতেন না ভাই, আপনি চেতলি খুব ভয়ঙ্কর হয়, টাকা আমি এখনই নিয়ে এসে দিচ্ছি।
ভাই ওই যে কাশেম শালা বহুত জ্বালাইছে, চলেন শালার আজকে ধরি। এ কাশেমে তুই পলাশ নে, তুই কিন্তু আমার চেতাস নে। কি রে চেতা জব্বার মনে হয় রে, আজ তো আমি মরিছি, ওরা তো আমার ওরে কাছে তো আমি দিনা রে, ওরা তো ধরলে আমার ছাড়বি না রে, আজ মরিছি রে।